গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার মাঙ্কু এখন দেখো তুলসী পাতা খাচ্ছে আর কি। এই দেখো, দেখেছো? ও কিন্তু একদম এটা খেতে চায় না আর ভালোবাসে না, কিন্তু আমি ওকে জোর করে খাওয়াই এটা, কারণ ডাক্তার ওকে কলমি শাক খেতে বারণ করে দিয়েছে। সেই কারণে তুলসী পাতাটা একটু দিই। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওর বিছানা। আর ঘড়িতে এখন সময় বলছে সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি আর কি। ফিনিশ করো বাবা, ফিনিশ করো। এই দেখো, ভিডিওটা শুরুটা হয়েছে পুকুকে দিয়ে। পুকু তুলসী পাতা খাচ্ছিল। ওকে যেহেতু ডক্টর মানা করেছে কলমি শাক খাবার জন্য, সেই জন্য মাঝে মধ্যে একটু তুলসী পাতা দিতে বলেছে আর কি। তো সেই জন্যই দিয়েছি ওকে একটু। তো যাক গিয়ে, চলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আমি আর আমার পুকু খুব ভালো আছি। আজকে সারাদিন বেশ ব্যস্ততায় কাটবে। সারাদিন না, লাঞ্চ অবধি। কারণটা কি জানো? তো আমার যে সমস্ত গুড়ি গাড়া বন্ধুগুলো রয়েছে, তো বাচ্চারা রয়েছে, তো ওরা ডিমান্ড করেছে। আমার বোনের বার্থডে করেছিলাম যেই সময়, তো সেই সময় ওরা ছিল না, মামা বাড়িতে ছিল। তো তারপরে যখন এসছে তখন থেকেই কেউ পিসি কেউ কাকি, আমরাও খাবো, কবে খাবো। তো আমি তো তখন থাকতাম না, প্রভাসের কাছে যেতাম আসতাম বা বনির কাছে, এই করতে করতে এতগুলো দিন, কেন বলবো, মাস কেটে গেছে বা বছর কেটে গেছে। তো সেই দিনটা আর আসেনি। আমারও সুযোগ হয়নি, ওদেরও হয়নি। তো ওরা প্রায় সময় এদিক ওদিকও ঘুরতে যায়। তো যাক গিয়ে আজকে সেই দিনটা এসছে অবশেষে। তো আজকে একটু লাঞ্চ বানাবো ওদের জন্য। ওদের তিনজনের তিনটে ডিমান্ড আছে, তিনজনের তিন রকমের জিনিস দিয়ে লাঞ্চ করবে। তো সবার সাথে মোটামুটি তোমরা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য বলছি। আচ্ছা, যখন ওদের সাথে তোমাদের দেখা হবে তখনই বলে দেবো কার কোনটা চাই। মানে তিনজনে তিন, একজন ডিম খাবে, একজন মাটন খাবে, একজন চিকেন খাবে। বেশি কিছু ডিমান্ড নাই, একটাই মানে পদ থাকবে, রান্না থাকবে, তার সাথে একটু চাটনি থাকবে, ব্যাস। ভাবলাম ঠিক আছে, কালকে রাতে গিয়েই, যখন বৃষ্টি পড়ছিল খুব জোরে নয়, তো তখন গিয়েই মটন আর চিকেনটা নিয়ে এসেছি। নিয়ে এসে রেখে দিয়েছি, বের করে রেখেছি। এখন গিয়ে ম্যারিনেট করব, করে রেখে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করব। আর এইখানে ভিজিয়ে রেখেছি কাল রাতে আমার চিয়া সিডস। এই যে, তো চলো চিয়া সিডসটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে কাজে হাত দিয়ে দিই, কারণ ছোটো ছোটো বাচ্চা। তোমাদের তো বললামই, ওরা তিনজনে মেনু ঠিক করে নিয়েছে। সেই কারণে এখানে মটন আর এখানে হচ্ছে চিকেন। তো চলো, আর করব ডিম। তো আগে এগুলোকে ক্লিন করে ম্যারিনেট করে নিই, তারপরে ডিমটা সিদ্ধ বসাবো। এই যে মটনটা ধোয়া হয়ে গেছে, আর এইদিকে চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি। খালি না, এবার আমি নুন আর হলুদ একটু তেল দিয়ে অন্তত আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তার মধ্যে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দেবো। আর বাচ্চা তো, সেই জন্য একটু ঝোল করতে হবে বাচ্চাদের জন্য, ওই একবারই করে নেবো। ঝালও বেশি দেবো না একদম, ওরা খাবে, ওরাই ডিসাইড করেছে মেনু। বলে বাচ্চা মান কি সচ্চা, ঠিক কিনা বলো? আগে মটনটা ম্যারিনেট করলাম, রেখে দিই থাকুক। একটু অন্য প্রসেসে করবো, যেহেতু না একটু ঝোল করবো। চিকেনের লেগ পিস দেখো বাবুর জন্য এনেছি, লেগ পিস। তো একটু অন্য প্রসেসে করবো, যেহেতু একটু ঝোল করবো আলু দিয়ে, একটুখানি অন্যরকম করবো। চলো তাহলে রেখে দিই এখন। সবার প্রথমে ডিমটা করতে এসে দেখো, ডিমটা সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। তারপরে আলুটা ভাজিয়ে আর ওদিকে মশলাটাও করে নিয়েছি। তারপরে চিকেন আর মটনটা বানাবো আর কি। চলো,
এই যে আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা। আমি না চিকেনে আলু দিই না, খুব রেয়ার আর কি, মন হলে তখন দিই, কিন্তু বাচ্চারা খাবে তো একদম বাচ্চাদের মতন করেই করব। দেখতেই তো পেলে সেই লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, টমেটো যেহেতু পেস্ট করে দিয়েছি, আর এদিকে চাটনিতে চিনি দিয়ে দিয়েছি, আর মটনটাও কষে গেছে আমার। চলো এটার মধ্যে একটু জল দেব, ওরা কারণ আর তো কিছু খাবে না বলেছে, তো একটুখানি জল দিয়ে দেবো। চলো গরম জলটা এবার করে নিই। ডিম আর চিকেন কমপ্লিট, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মটনটা, একটু সেদ্ধ করতে হবে মনে হলো, মানে একটা সিটি দেবো আর কি। তো ওটা বসিয়ে দিয়েছি, আর চাটনি তো হয়েই গেছে। সময় এখন ঘড়িতে 11:45। তো রিনা আসবে, রিনা একবার এসছিল গাছের এঁচড় নিয়ে, ওটা কেটে দিয়ে টাইম হয়ে গেছে চলে গেছে। আর সজনে ডাঁটাও নিয়ে এসেছিল, তো ওর গাছে বলছে দিদি 8টা সজনে ডাঁটা হয়েছে, 4টে তোমার 4টে আমার, আমাকে খুব ভালোবাসে। তো যাক গিয়ে ওসব করে দিয়ে চলে গেছে, পরে আসবে করবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, একটু গরম গরম থাকলে ভালো লাগবে ভাতটা খেতে আর কি। মটনটা একটু সেদ্ধ হয়ে গেলে, হাফ তো সেদ্ধ হয়েছে, আমার মনে হলো আরেকটা সিটি দিয়ে দিলে ভালো হবে আর কি। তো চলো একদম সব কমপ্লিট করে নিই। স্নান পুজো সব কমপ্লিট, এই যে রান্না বান্নাগুলো সব রেখে দিয়েছি, চলো একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। আর ওরা তো চলেই এসছে, ভীষণ মানে ওরা খুশি কি বলবো। আর এই দেখো ভাত, আর এইখানে আছে মটনের ঝোল, সব কিছুই তোমরা দেখেছো একদম কম মশলা দিয়ে করেছি। এখানে আছে ডিমের ঝোল, কার কোনটা ওরাই বলবে। এখানে আছে আমের চাটনি, স্যালাড কাটবো, আর এখানে হচ্ছে চিকেনের ঝোল। এই হচ্ছে আজকে ওদের 3 জনের 3 রকম রান্না। চলো এবার এই যে স্যালাড আছে এখানে, এটাকে খালি আমি কেটে নেব। চলো রেডি করি। এসে গেছো? খেলা হয়ে গেল, ছোটু কই? হ্যাঁ হ্যাঁ জ্বর হয়েছে তো, বলুন কেন যাও বিকেল নিয়ে এসো না। না না বলুন না, তুমি যাও, আসো আস্তে আস্তে আস্তে, পড়ে যাবে। কোথায় এসছো? নখ কেটেছো? মা আসলে তারপরে? আচ্ছা এই দেখো এনারা চলে এসছে আমার, তবে একটা আফসোস, ছোটুটা জ্বর এসছে, ছোটুটা আসবে বলেছিল কিন্তু দেখি কি করে। আসবে তো ছোটু? আসবে আসবে একটু বাদে আসবে ছোটু আর কি। যাক গিয়ে আমি এখন খাওয়ার দাওয়ারগুলো বারবার, ওইটাকে দেখো ওইটাকে দেখো, বিনা কারণে চড়ছে, কোনো সুইচ ফুইচ দেওয়া নেই কিন্তু। আর বাবু চড়ছে দোলনা। বাবু তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও আমার। 5-এ পড়ে বাবু। বাবু কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট, খুব ভালো বাবু। আর তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ তোমার নাম কি? ওর নাম বাবু, তোমার নাম কি? রাজদীপ ঘোষ। ওরা এখন দোলনা চড়ছে, ও আর ও ছুটছে, বিনা কারণে ছুটছে হজম করবে বলে। ছোটুকে একবার ফোন করি? ঠিক আছে ছোটুকে একবার ফোন করবো, তার আগে খাবারগুলো সব বেড়ে নিই। আর বাবু এখন খাবে তো? একটু পরে খাবে। তো চলো খাবার দাবারগুলো আমি বেড়ে নিই সব ওদের জন্য। স্যালাড কাটা কমপ্লিট, এই যে, আর এখানে বাকিগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলোর মধ্যে এবার খাবারগুলো আমি বেড়ে দেবো। আগে ডিমটা বাড়ি।
ওইখানে এসে দাঁড়িয়েছে। দোলনা চড়ো তোমরা। অ্যাকচুয়ালি কি বলতো, আমার একটা প্রবলেম আছে, আমি আমার না তেলা মাথায় তেল দিতে পারি না, কেন জানি না। যাদের আমি সবকিছুতেই, আমি যে আমার কাজটা করি আর কি, যাদের দেখি ন্যায্য দরকার আমি তাদেরকেই হাত বাড়াই তাদের কাছে। এই যে ওদেরকে আজকে আমি ইনভাইট করেছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, হচ্ছিল না, তো এতে কিন্তু অনেকেরই একটু রাগ হবে, তাতে আমার কোনো যায় আসে না। তোমরা হ্যান্ড ওয়াশ করো। এই এসছে, হ্যাঁ দেখি তো। এ সারপ্রাইজ দিয়েছো তুমি আমাদের, একটু একটু জ্বর আছে না? হ্যাঁ, আহারে অনেক জ্বর আছে, অনেক জ্বর আছে। ওলে বাবা লে, এই যে না না না, চলো 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 চলো, সব খাবার বেড়েছি। এই যে এগুলো সব বাচ্চাদের, আর এটা হচ্ছে ওর বাবা আর মায়ের জন্য। তো ওরা তো আর আসবে না, আমাকে বারণই করেছে আর কি যে আমরা আসবো না। তো চলো এবার ভাতগুলো দিয়ে ওদের বসিয়ে দিই। এখন এই যে ওর ভাত দুটো একটুখানি মেখে দিচ্ছি, আরেকজন লাইনে আছে তাই তো? হ্যাঁ, কিসের জন্য? ভাত মেখে দেওয়ার জন্য লাইনে আছে ওরা আর কি। আমি তো ভাবতেই পারিনি এই যে ছোটু এসছে, সত্যি ভালো লাগছে তো? ঝাল হয়নি তো ছোটু? এই যে আমার 3 বন্ধু ওরা, তাই তো? হ্যাঁ, ও আমাকে কি ডাকে, তুমি কি ডাকো আমাকে একবার বলো তো? কাকি। আর বাবু তুমি কি ডাকো? ছোটু কি ডাকো? পিসি। আর তুই কি বললো আমাকে দেখে ভয়ে কে চলে গেছে? আমাকে দেখে ভয়ে জ্বর পালিয়ে গেছে ভাইয়ের। হ্যাঁ, কেমন হয়েছে ছোটু তোমার মটন? ভালো হয়েছে? খাও, পুরোটা ফিনিশ করো, ওষুধ খাচ্ছ না। তুই খেয়েছে একটু চিকেন দিয়েছি, চিকেনের মেটে আর কি কচকচি। কিন্তু ও খাবে হচ্ছে কিসের ঝোল? ডিমের ঝোল। তুমি বলেছিলে তো তুমি ডিম খাবে। আর বাবু কিসের ঝোল খাবে বলেছিলে? চিকেন। এই জন্য বাবুর জন্য চিকেন। আর ছোটু কি খাবে বলেছিলে? হ্যাঁ, আর চাটনি। 3 জনের 3টে আইটেম হয়ে গেছে, খাচ্ছে। ভালো লাগছে তো? তাই তো, পেট ভরে খাবে সবাই। ছোটুকেও না, বাবুকে একটু মটন দিয়েছি 1 পিস, বেশি নেয়নি। চিকেনটা দিয়ে খাবে। তা তোমরা খাও, একদম আনন্দ করে খাবে, ঠিক আছে? আজকে আইসক্রিমটা দেবো না, ওর জ্বর হয়েছে তো, ওর জ্বরটা কমে যাক, একদিন বাদে আমি দেবো, ঠিক আছে? খাও, কেউ লজ্জা করবে না। হয়েছে, এখনো শেষ হয়নি। আর ছোটু চলে গেছে বাড়িতে, এতটা মতন ভাত আর খাবে না বললো, আমার আর ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, ও যে এসছে অনেক বড় ব্যাপার, তাই না বলো? আর এই দুটো এখন রয়েছে, নাও তোমরা খেয়ে নাও এবার। এই যে আমার ভাত, তাই তো? লাঞ্চ কমপ্লিট। খুব মজা হয়েছে। আচ্ছা, ভালো লেগেছে রান্নাগুলো? রান্নাগুলো পিসির কি পিসির ভিডিও সবাই দেখবে। আচ্ছা, সবাইকে বলো, সবাই দেখবে তোমরা। টাটা। এই দেখো এখন আমরা এসব পরিষ্কার করব। আর এই যে খাবারগুলো রেখেছি ওর মা আর বাবার জন্য, তাই তো? মা বাবা আসবে না। তো চলো ওরা এখন বাড়ি চলে যাক, এখন বাজে হচ্ছে 3টে। টাটা, সবাই খুব ভালো থেকো।